খুব সহজে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বারটি এবং জিমেলটি দিয়ে খুলছিলেন সেই নাম্বার এবং জিমেলটি এখন বর্তমানে আপনার কাছে নাই। আর সেই নাম্বার এবং জিমেলটি ছাড়া কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ যখনই আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে যাবেন তখনই কিন্তু যে নাম্বারটি যে জিমেলটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নাম্বার এবং জিমেলে কিন্তু ওটিপি কোড যাবে। সেই কোডটি দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশন করেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে। এখন বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বার এবং জিমেলটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলছিলেন সেটির অ্যাক্সেস কোনোটাই আপনার কাছে এখন বর্তমানে নাই। তো কিভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, তো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কোনো প্রকারের নাম্বার এবং জিমেল ছাড়াই পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপত্তা করবেন। তো সে কাজটা কিভাবে করবেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব। তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজ দেবে। তো সে কাজটা করার জন্য এই চ্যানেলটাকে ফলো করুন। তো প্রথমে চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পারেন থ্রি ডট নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিংস, তো সেটিংসে ট্যাপ করে দিবেন। সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন সি মোর অ্যান অ্যাকাউন্ট কান্ট্রি, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, তো এখানে ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যে নাম্বারটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা করছিলেন সেই নাম্বারটা এখানে শো করবে। এখন বর্তমানে এই নাম্বারটার আপনার কোনো প্রকার সিমটা আপনার বর্তমানে এখন নাই। তো আপনি যেটা করবেন এখানে নিচে দেখতে পারবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন অ্যাড মোবাইল নম্বর, তো এখানে আপনার নম্বরটা এখন বর্তমানে যে নাম্বারটা আপনার রানিং আছে আপনার কাছে আছে সেই নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। কারণ নিচে দেখতে পারবেন অ্যাড জিমেল, তো এখানে আপনার নাম্বারের পরিবর্তে আপনার জিমেলটাও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনি অ্যাড করে নেবেন জিমেল অথবা নাম্বার যেটা আপনি অ্যাড করতে চান এখানে অ্যাড করে দিবেন। তারপর আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে ট্যাপ করে দিবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে দেওয়ার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেই লোগোটাতে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড, তো এখানে ট্যাপ করে দেবেন। ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি যে নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করছেন তো সেই নাম্বারটা এখানে আপনি শো করবে লাস্টের দুইটা সংখ্যা। তো সেই নাম্বারটার মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো সেই কোডটাকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান না মেসেজের মাধ্যমে নিতে চান, তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যত মেসেজের মাধ্যমে নেব তো এখান থেকে আমি মেসেজটা সিলেক্ট করে দেবো। আর সেমভাবে কিন্তু আপনি যদি সেটা জিমেল দিয়ে যদি অ্যাক্টিভ করেন সেট করেন জিমেল দিয়ে অ্যাড করেন তো এখানে কিন্তু জিমেলটাও শো করবে। জিমেলের মাধ্যমেও কিন্তু আপনি মেসেজটা নিতে পারবেন। তো এখান থেকে তারপর কন্টিনিউ ট্যাপ করে দিব। তো আমি অ্যাড করে কন্টিনিউতে ট্যাপ করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপর আমার এখানে কোড দিতে হবে, ভেরিফিকেশন কোড পাঠাবে, তো সেই কোডটা এখানে আমার সিলেক্ট করে দিতে হবে। তো আমার ভেরিফিকেশন কোডটা আমি এখান থেকে আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পারেন ক্রিয়েট অ্যান্ড নিউ পাসওয়ার্ড, তো এখান থেকে আমার একটা নতুন একটা পাসওয়ার্ড দিতে কইতাছে। তো এখান থেকে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিব। এখান থেকে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে এখানে নেক্সটে ট্যাপ করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। তারপর কি করবেন এখান থেকে ক্যান্সেল নাম অপশন আছে, তো এখানে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলেই কিন্তু অটোমেটিক কিন্তু ফেসবুক কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা খুব সহজেই কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো এভাবেই খুব সহজে আপনি পুরাতন নাম্বার এবং জিমেল ছাড়াই নতুন নাম্বার অ্যাড করে কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকটাই উপকার হয়েছে। উপকার হয়ে থাকে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।